বন্ধুরা, আচার এমন একটা লোভনীয় জিনিস যা দেখার পর প্রায় সবারই জিভে জল চলে আসে। কিন্তু আপনি কি জানেন ফ্যাক্টরিতে আচার কিভাবে তৈরি করা হয় আর এর মধ্যে কি এমন মশলা মেশানো হয় যার কারণে এটি বছর পর বছর থাকার পরও নষ্ট হয় না? আর এই জিনিসগুলো আমাদের শরীরের ভয়ানক কোনো রোগ তৈরি করছে না তো? এছাড়াও জানতে চলেছেন অতি ব্যবহৃত ডিটারজেন্ট কিভাবে তৈরি করা হয়। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। চলুন শুরু করা যাক। পিকল মেকিং প্রসেস। আচার তৈরি করার জন্য সবার প্রথমে বড় বড় আমের বাগান থেকে আম সংগ্রহ করা হয়। তারপরে মেশিনের সাহায্যে ওয়ার্কাররা আম সংগ্রহ করে। তবে আমের আচার তৈরি করার বেশিরভাগ সময়ে কাঁচা আম ব্যবহার করা হয়। আম সংগ্রহের কাজ শেষ হওয়ার পর এগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করা হয়। কয়েকবার অ্যালকোলাইন ওয়াটারের সাহায্যে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়। আসলে অ্যালকোলাইন ওয়াটার ব্যবহার করলে আমে থাকা ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। তারপর আরও একবার এগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকানো হয়। শুকানোর পর যে ধরনের আমের আচার তৈরি করা হবে সেই অনুযায়ী আমগুলোকে মেশিনের সাহায্যে কেটে শেপ দেওয়া হয়। এমনকি অনেক ফ্যাক্টরিতে মহিলাদের দিয়ে এই কাজ করানো হয়। তবে ওয়ার্কারদের সাহায্যে এই কাজগুলো করার ক্ষেত্রে তারা খুব একটা পরিষ্কার অথবা স্বাস্থ্যবিধি মেনে চলে না, যা এই ভিডিও দেখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে বর্তমানে বড় বড় ফ্যাক্টরিতে অনেক উন্নত মানের মেশিনের সাহায্যে এই কাজগুলি করা হয়। এই জন্য আমগুলোকে দুই ভাগ করে মাঝখান থেকে বীজটাকে বার করে মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর বাকি কাজ এই মেশিন নিজেই করতে পারে। আম কাটা শেষ হওয়ার পর লবণ মিশ্রিত জলে 48 ঘন্টা পর্যন্ত এগুলোকে ভিজিয়ে রাখা হয়। আর গ্রাম অঞ্চলের কথা বলতে গেলে সেখানে আমের মধ্যে লবণ আর হলুদ মরিচ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে রোদে শুকানো হয়। এই কারণে এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এইভাবে 48 ঘন্টা থাকার পর আমের টুকরোগুলো অনেকটাই নরম হয়ে যায়, কারণ এই 48 ঘন্টায় আমগুলো লবণ শোষণ করে নেয়। বুঝতেই পারছেন, এমন অবস্থায় এই আম একেবারে খাবার উপযুক্ত থাকে না। আর এই কারণে 3 থেকে 4 বার আমগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। এরপর এগুলোকে বড় একটা কন্টেনারের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মশলা দিয়ে দেওয়া হয়। এরপর এর মধ্যে খাবার তেল, ওমেগা 3 এবং ভিনেগার মেশানো হয়। ভিনেগার মেশানোর মূল কারণ হলো এগুলো যেন দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা থাকে, মানে নষ্ট না হয়। একটি কন্টেনারের মধ্যে সবগুলো উপাদান একসাথে মেশানো হয়। তারপর এগুলোকে কনভেয়ার বেল্টে দিয়ে দেওয়া হয়। এরপর বিশেষজ্ঞরা এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে। সব কিছু ঠিক থাকলে এবং টেস্ট ঠিক থাকলে এগুলোকে প্যাকেজিংয়ের জন্য পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে একটা মেশিন স্বয়ংক্রিয়ভাবে এগুলোকে বোতলজাত করতে থাকে। এরপর এগুলোতে কোম্পানির লেবেল লাগিয়ে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর এইভাবে সবার পছন্দের আচার তৈরি হয়। ডিটারজেন্ট মেকিং প্রসেস। আমাদের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডিটারজেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর পোশাক ঝকঝকে রাখার জন্য ডিটারজেন্ট প্রায় সকল ঘরে ব্যবহার করা হয়। ব্যবহার করলেও 90% লোক জানে না এগুলো ঠিক কীভাবে তৈরি করা হয়। ডিটারজেন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম একটি কন্টেনারের মধ্যে লবণ এবং ল্যাপচার লিকুইড ভালোভাবে গরম করা হয়। এর ফলে এর মধ্যে কেমিক্যাল রিয়াকশান তৈরি হয়। এরপর এর মধ্যে বাকি সবগুলো উপাদান মেশানো হয়, যেমন সোডা অ্যাশ, ডিলামিড, SLS পাউডার, সোডিয়াম, সিলিকা এবং পোশাকের জন্য যেন একটা চকচকে ভাব আসে এর জন্য মেশানো হয় DMX পাউডার। আর সবশেষে এর মধ্যে মেশানো হয় কালারিং উপাদান। কোম্পানি যে রঙের ডিটারজেন্ট তৈরি করতে চায় সেই রং 1 ঘন্টা পর্যন্ত ভালোভাবে মেশানো হয়। এগুলোকে ভালোভাবে মেশানোর পর কন্টেনার থেকে এগুলোকে বার করা হয়। তারপর এগুলোকে ভালোভাবে পরীক্ষা করা হয়। সব কিছু ঠিক হওয়ার পর এগুলোকে প্যাকেট করার জন্য পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়। এখন যে মেশিনটাকে দেখছেন এই মেশিন বিভিন্ন ওজনের প্যাকেটে ডিটারজেন্ট ভরতে শুরু করে। এইভাবেই বছরের পর বছর ডিটারজেন্ট তৈরি হয়। প্রিয় বন্ধুরা, আপনাদের বাড়িতে কোন কোম্পানির ডিটারজেন্ট ব্যবহার করা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।